আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত রোজাদার বৃন্দ, আজ আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে মাহে রমজান উপলক্ষে প্রথম পর্বে কিছু আলোচনা পেশ করছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল তাদের উপরে রোজা ফরজ ছিল, যাতে করে তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত রোজাদার বৃন্দ, আপনাদের সামনে প্রথম পর্বে পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতটির কিছু ব্যাখ্যা পেশ করছি। আল্লাহ প্রথমেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। আল্লাহ এখানে ঈমানদারকে রোজার কথা বলেছে, মানুষের কথা বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেন নাই। তাহলে বোঝা গেল ঈমানদার যেই ব্যক্তি তার জন্যই রোজা, কোনো বেঈমানের জন্য রোজা না, কোনো মুনাফিকের জন্য রোজা না, কোনো নাস্তিক, মুরতাদ এ সমস্ত দের জন্য রোজা না। রোজা হচ্ছে ঈমানদারের জন্য। আর ঈমানদার যারা, তারা তো এমনিতেই ভালো পজিশনে আছে, ঈমান আছে, তাদের জন্য আবার রোজা আল্লাহ ফরজ করলেন। সমস্ত মানুষের কথা আল্লাহ এখানে বললেন না। মুসলমানের মধ্যেও অনেকেই মুসলমান দাবি করি, কিন্তু ঈমান দুর্বল। ঈমানদার সেই ব্যক্তি, যেই ব্যক্তি জীবনের সর্বক্ষেত্রে যা কিছু আছে এই পৃথিবীতে, রিজিক দাতা, আইনদাতা, বিধানদাতা, সমস্ত কিছু যিনি আমাকে চালান, আমাকে পালেন, আমাকে সবকিছু করেন, তিনি হচ্ছেন আমার রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া, যেমন কালেমার প্রথমই হচ্ছে লা ইলাহা, মানে কিচ্ছু নাই, কিচ্ছু নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। ঈমানদার তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি ঈমান আনার পরে তার ঈমানের ভিতরে যত শিরিকি আছে সমস্ত শিরিকিগুলো সে বাতিল করে দিবে। এখন এখানে আল্লাহ ঈমানদারের কথা বললেন। আল্লাহ রোজার মতো এত গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত আল্লাহ ঈমানদারের কথা বললেন। ঈমানদারের তো এমনি ঈমান আছে, তাহলে তাদের আর কি দরকার? আল্লাহর চিন্তা ঈমানদারকে নিয়েই। যাদের ঈমান নাই তাদের ব্যাপারে আল্লাহর কোনো চিন্তা নাই। তারা খাবে, ঘুমাবে, এই পৃথিবীর থেকে একদিন বিদায় হয়ে যাবে। তাদের পরকাল জাহান্নাম তাদের জন্য প্রস্তুত করা আছে। আল্লাহর চিন্তা হচ্ছে ঈমানদারকে নিয়ে, যে ঈমানদার যদি জান্নাতে না যায় তাহলে আল্লাহর জন্য একটা প্রেস্টিজ লস। আল্লাহ ওই মকরম, যে শয়তান বলেছিল তোমার আদম সন্তানকে আমি জান্নাতে যেতে দিব না, সে আদম সন্তান ঈমানদাররা যাতে জান্নাতের বাহিরে না যায়, ঈমানদাররা যাতে জান্নাতে যায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য বিশেষ বিশেষ কিছু মাস এবং দিন
যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, এই রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। কোরআন নাজিলের কারণে রমজানের মর্যাদা বেড়েছে, আর রমজানের মর্যাদা বাড়ার কারণে যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতের মর্যাদা লাইলাতুল শবে কদরের মর্যাদা আল্লাহ হাজার মাসের চেয়ে উত্তম ঘোষণা করেছেন। রোজাদার বৃন্দ, সুপ্রিয় দর্শক শ্রোতা, পরিষ্কার কথা, ঈমানদারের জন্য আল্লাহ দিয়েছেন সুসংবাদ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুমিনদেরকে, ঈমানদারকে পরীক্ষা করব বিভিন্ন ভাবে। ভয়, ভীতি, ক্ষুধা, দারিদ্র, সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা বিভিন্নভাবে ঈমানদারকে, মুমিনকে আল্লাহ পরীক্ষা করবেন। আর যখন পরীক্ষায় পাশ করবেন তখনই আল্লাহর পক্ষ থেকে ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের পক্ষ থেকে আল্লাহর ঘোষণা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, জান্নাতের সুসংবাদ। এই রমজান মাসটা শুরু হয়েছে, আমরা আল্লাহর ঈমানদারের স্কুলে ভর্তি হয়ে যাই। আপনারা প্রশ্ন করতে পারেন যে ঈমানদারকে কেন আল্লাহ এখানে বললেন, আর মানুষগুলো তারা কি হবে? উদাহরণস্বরূপ আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা দেখেন, একটা ছাত্র যদি স্কুলে ভর্তি হয়, ওই ছাত্রটার ব্যাপারে টিচারের, শিক্ষকের আলাদা একটা পেরেশানি থাকে। যে ছাত্রটা ভর্তি হয়নি, স্কুলে পড়ে না, ওই ছাত্রটা রাস্তায় দুষ্টামি করতেছে, ওই মহল্লার স্কুলের শিক্ষক ওই ছাত্রটার ব্যাপারে কোনো কথা বলে না। কিন্তু তার স্কুলের একটা ছাত্র যদি রাস্তায় কোনো দুষ্টামি করে, শিক্ষক তাকে শাসন করে। কারণ হচ্ছে তার স্কুলের ছাত্র সে। যেই এলাকায় স্কুল, ওই এলাকায়, প্রাতিষ্ঠানিক এলাকায় অনেক ছাত্র আছে, অনেক মানুষ আছে, অনেক পোলাপান আছে, রাস্তাঘাটে অনেক অনৈতিক কাজ করতেছে, কিন্তু শিক্ষক তাকে কিছু বলে না। কারণ শিক্ষক বলবে, অধিকার তার প্রতি রাখে যে ওই স্কুলে ভর্তি হয়েছে ছাত্র। ছাত্র যদি কোনো অন্যায় করে, রাস্তায় করুক, স্কুলে করুক, বাড়িতে করুক, অনৈতিক কোনো কিছু দেখলে শিক্ষক তাকে শাসন করে। শিক্ষক তাকে প্রয়োজনে তাকে পিটায়। কারণ হচ্ছে শিক্ষকের চিন্তা হচ্ছে আমার ছাত্র হওয়ার পরেও ও যাতে কোনো খারাপ কাজে না যায়, আমার ছাত্র যাতে ক্ষতি না হয়, আমার ছাত্র যাতে স্কুলে 1 নাম্বার ছাত্র থাকে। একই স্কুলের পাশে খেলতেছে, দুষ্টামি করতেছে, খারাপ কাজ করতেছে, কিন্তু শিক্ষক তাদেরকে নিয়ে টেনশন নাই। ওরাও মানুষ, কিন্তু শিক্ষকের চিন্তা হলো ওর স্কুলে যারা ভর্তি হয়েছে। তেমনি ভাবে আল্লাহর স্কুলে যারা ভর্তি হয়েছে তারা ঈমানদার। ঈমান আনার পরে আল্লাহর স্কুলে, আল্লাহর কলেজে তারা ভর্তি হয়েছে। ওই শিক্ষকের মতো আল্লাহর চিন্তা হচ্ছে ঈমানদারকে নিয়ে, ঈমানদার যাতে জাহান্নামে না যায়। বেঈমানকে আল্লাহ ছেড়ে দিয়েছেন। ওই প্রতিষ্ঠানের পাশে যত ছাত্র আছে, ছাত্রী আছে, তাদের ব্যাপারে স্কুল শিক্ষকের কোনো টেনশন নাই। আল্লাহরও এই আপামর মানুষের যারা আছে তাদের ব্যাপারে আল্লাহর কোনো টেনশন নাই। আল্লাহর টেনশন হচ্ছে এই যারা ঈমানের স্কুলে ভর্তি হয়েছে, ছাত্র ঈমানদার। এই জন্যই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারদেরকে আল্লাহ জান্নাতে দিবে। একটা ঈমানদার জাহান্নামে যাবে না। যদিও কোনো আমলের কারণে জাহান্নামে যায়,
শেষ বিন্দু মাত্র ইমানদারকেও একদিন জাহান্নাম থেকে আল্লাহ উঠাইয়ে নিবেন। 50 বছর জাহান্নামে খাটার পরে এক লোক জাহান্নাম থেকে ডাক মারছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এত সুন্দর ডাকলা কোত্থেকে আসলো? আল্লাহ ফেরেশতারা বলে, জাহান্নামের ভিতর থেকে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার বান্দাকে উঠিয়ে নিয়ে আসো। যেহেতু ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক পেয়েছে, আমার বান্দার ভিতরে কিছু হলো ঈমান আছে। বান্দাকে আল্লাহ উঠাই নিয়ে আসলেন। আল্লাহ বললেন, হে বান্দা, তোর কি হয়েছে? কয়, আল্লাহ, আমার তো এই জাহান্নামের কষ্টে আমার জীবন শেষ হয়ে গেছে, আমার অঙ্গার হয়ে গেছে। আমি শেষ পরে চিন্তা করলাম তোমার নাম একটা ডাকি, তোমার যদি মায়া লাগে। আল্লাহ বললে, এই বান্দারে আমি মাফ করে দিলাম, জান্নাতের ব্যবস্থা করে দিলাম। সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতের আজকে প্রথম পর্বে এই বিষয়টি বলবো। এই রোজা যেহেতু আল্লাহ আমাদেরকে দিয়েছে আমাদের গুনাহ মাফের জন্য, আল্লাহ আমাদেরকে দিয়েছে এই রোজা আমাদের জীবনকে জাহান্নাম থেকে যাতে আমরা মুক্তি পাই, এজন্য রহমত, বরকত, নাজাতের এই মাসকে আমরা প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড যাতে আমরা আল্লাহর রাহে কাটাতে পারি, সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। যে হাদিসটি আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি সেটা হচ্ছে, قال من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فبقلبه ذلك أضعف الإيمان। এই যে ইমানদারের কথা আল্লাহ বলেছেন, সেই ইমানদার হচ্ছে সেই ইমানদার। ইমানের সংজ্ঞা, ইমান কাকে বলে, ইমানদার কাকে বলা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলিম শরীফের এই হাদিসটিতে আল্লাহ উল্লেখ করেছেন। যেই ব্যক্তি ইমানদার, আপনারা খেয়াল রাখবেন, আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে প্রথম পর্বে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আল্লাহ যে ইমানদারের ঘোষণা দিয়েছেন সেই ইমানের বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার করছি। আল্লাহ বলেছেন, রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্বেও ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এই বিষয়টি বিস্তারিত আলোচনা আমি আগামীকালকে করব। আজকে এই হাদিসটি একটু আপনাদের সামনে পরিষ্কার করতে চাই। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। ইমানদার সেই ব্যক্তি, ইমানদার যে দাবি করে যে আমি ইমানদার, ইমানদার ব্যক্তির সামনে একটা অন্যায় কাজ হলে ইমানদার তার হাতের দ্বারাই বাধা প্রদান করবে। পরিষ্কার, ইমানদার ব্যক্তি হাতের দ্বারাই বাধা প্রদান করবে। একটা অন্যায় কাজ তার সামনে যদি দেখা হয়, হাদিসের একটা পার্ট আমি আপনাদের সামনে আজকে পরিষ্কার করছি। এখন ইমানদার ব্যক্তি যদি অন্যায় কাজের প্রতিবাদ না করে, তাহলে সেই ইমানদার হতে পারে নাই। সবকিছুতে আপনি প্রতিবাদ করতে পারবেন না, কিন্তু আপনার যেখানে কর্তৃত্ব আছে, আপনার যেখানে শক্তি আছে, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী পুত্র, আপনার অধীনস্থ যারা, তাদেরকে অন্যায় কাজ থেকে বাধা প্রদানের শক্তি আপনার আছে। দেশের রাষ্ট্রনায়ক, তার রাষ্ট্রে একটা অন্যায় কাজ হলে সেই রাষ্ট্রনায়কের বাধা প্রদান করার ক্ষমতা আছে। রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্রের ভিতরে অন্যায় কাজের বাধা প্রদান না করে, এই হাদিস অনুযায়ী তার ঈমান নাই, তার রোজাও নাই। আর ফ্যামিলির প্রধান যদি ফ্যামিলির ভিতরে অন্যায় কাজের প্রতিবাদ করতে না পারে,
তাহলে তারও ঈমান নাই, তার রোজাও নাই। আল্লাহ তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ঈমানদারের জন্য রোজা। এক নাম্বার বললাম, এই হাদিসটির আরো কয়েকটি বক্তব্য আছে, আগামীকালকে আপনাদের সামনে পেশ করব। পরিষ্কার কথা, ঈমানদারদের জন্যই রোজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেছেন ঈমানদারের জন্য রোজাকে আমি ফরজ করেছি। আর ঈমান সেই ব্যক্তির আছে যেই ব্যক্তি ক্বালা মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাবিকলবিহি যালিকা আদাফুল ঈমান। এক নাম্বার হচ্ছে ঈমানদার দাবি করার পরে আপনার সামনে একটা অন্যায় কাজ হলে আপনাকে হাতের দ্বারা বাধা প্রদান করতে হবে। ছেলে নামাজ পড়ে না, ছেলে রোজা করে না, মেয়ে নামাজ পড়ে না, মেয়ে রোজা করে না, স্ত্রী পুত্র নামাজ পড়ে না, তাকে হাতের দ্বারা বাধা দেওয়ার শক্তি আপনার আছে। আর যদি আপনার শক্তি না থাকে, আপনি তাহলে ঈমানদারের খাতায় নাই, আপনি মানুষ হিসাবে, আপনি পুরুষ হিসাবে এই দুনিয়াতে আপনার আসলে আপনার কোনো অধিকার নাই। সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা, পরিষ্কার রোজা রাখার সাথে সাথে আপনার ফ্যামিলিতে কে কি অন্যায় করছে সেটা আপনাকে দেখার বিষয়। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ফ্যামিলি প্রধান পর্যন্ত, এই থানার ওসি, এই থানার ভিতরে তার কর্তৃত্ব আছে অন্যায় কাজকে দমন করা, অন্যায় কাজকে বাধা প্রদান করা। যদি না করে, ওই ওসির ঈমান নাই, ওই রাষ্ট্রপ্রধানের ঈমান নাই, ওই ফ্যামিলি প্রধানের ঈমান নাই, সুতরাং তার জন্য রোজাও নাই। রোজা করতে হলে রোজা যে নাজিল করেছেন, এই সঠিক রোজা যদি আপনি, আল্লাহ যে ঈমানদারের জন্য রোজা, সেই ঈমানদার যদি আপনি হতে চান, এক নম্বরে হচ্ছে আপনার সামনে একটা অন্যায় কাজ হলে, আপনার ফ্যামিলিতে, আপনার রাষ্ট্রে, আপনার থানায়, আপনার অধীনস্থ অন্যায় কাজ হলে, যেখানে আপনার শাসন করার ক্ষমতা আছে, সেখানে যদি অন্যায় কাজকে আপনি প্রশ্রয় দেন, অন্যায় কাজকে আপনি সহ্য করেন, তাহলে আপনি ঈমানদার হইতে পারলেন না। আজকে এ পর্যন্তই। আগামীকাল এই আয়াত এবং এই হাদিসের আরো বিস্তারিত আলোচনা আছে। আপনারা ঈমানদার কাকে বলে, এক নাম্বার আপনাদের সামনে আজকে প্রথম পর্ব পেশ করলাম। আপনার আমাদের রোজাগুলো আল্লাহ যাতে ঈমানের সাথে আমরা ঈমানদার হয়ে এই রোজা যাতে সঠিকভাবে পালন করে এই রোজার মাসে আমাদের গুনাহগুলো যাতে মাফ করাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।